বিক্ষোভকারীদের একাংশকে কটাক্ষ করলেন জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। আমরা তার বক্তব্য শুনেছি। আমরা এই মুহূর্তে টেলিফোনে পেয়ে গেছি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে। শর্মিষ্ঠাদি, আপনাকে জানিয়ে রাখি, অভিজিৎ মুখোপাধ্যায় তিনি 25শে ডিসেম্বর যেটা মন্তব্য করেছিলেন, তিনি বলেছিলেন যে বিক্ষোভকারী মহিলাদের একাংশ মুখে রংচং মেখে রাস্তায় প্রতিবাদ জানালেও তারা আদতে ছাত্রী নন। কি বলবেন, আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, আমি অলরেডি আমার প্রতিক্রিয়াতে বলেছি দ্যাট আই এম রিয়েলি শকড। কারণ এরকম ধরনের একটা স্টেটমেন্ট করতে পারেন সেটা আমার বিশ্বাসের বাইরে, কারণ আমাদের ফ্যামিলি ভ্যালুজ এরকম নয়। আর আমিও কিছুদিন আগেই আমি ইন্টারভিউ বলেছি, আর আমার বাবাও স্টেটমেন্ট দিয়েছেন যে আন্দোলনকারীদের যে রাগ, যে বিক্ষোভ, এটা মানে এটা কমপ্লিটলি জাস্টিফাইড। আর এটার কোনো একদিনের ব্যাপার না। আমরা দিল্লিতে প্রত্যেকদিন, মানে আমি নিউজ পেপার খুলে দেখি যে প্রত্যেক দিন 2-3টে করে রেপের খবর। সো একজন মহিলা হিসেবে আমি ডেফিনেটলি আমার, মহিলা কেন, যে কোনো সেন্সিটিভ মহিলা পুরুষ সকলেরই প্রটেস্ট করার পুরো অধিকার রয়েছে। আর এটা স্টুডেন্ট আন্দোলন হোক কি না হোক সেই হিসেবে যেতে চাইছে না, কিন্তু একজন 80 বছরের বয়স্ক লোকেরও স্টুডেন্ট প্রটেস্ট করার অধিকার আছে। আর সেখানে আমার দাদা এই কনটেক্সটে কেন এরকম একটা স্টেটমেন্ট দিলেন, আমি সেটা ওনার সঙ্গে ডেফিনেটলি কথা বলবো আলাদা করে। কিন্তু এটা আমারও, আমি তো খালি ওনার বিহাফে আমি অ্যাপোলোজাইজ করতে পারি লোকেদের কাছে। অ্যান্ড দিস ডাজ নট রিফ্লেক্ট মাই ভ্যালুজ অর মাই আর ফ্যামিলি ভ্যালুজ ডেফিনেটলি। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে, কোনো বার্তা আপনি দিতে চান? আমি যেটা আগেও আমি বলেছি, এটা খালি একদিনের একটা ইনসিডেন্ট না, এটা বহুতে চাপা একটা ভলকানো হিসেবে একটা ভলকানিক ইরাপশন হয়েছে। সো ডেফিনেটলি আই ফুললি এমপ্যাথাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাঙ্গার। বাট সেটা আমিও বলবো যে কোন রকম ভায়োলেন্স, দেখুন, থ্রু ভায়োলেন্স ইউ কান্ট অ্যাচিভ এনিথিং। সুতরাং সেটা যেন, মানে এটা আসল কনসার্নটা যেন চাপা না পড়ে যায়। দেখুন, প্রতিবাদ করার অধিকার প্রত্যেক আমাদের ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের এটা জন্মসিদ্ধ অধিকার। সুতরাং প্রতিবাদ তো তারা করতে পারে, আর প্রতিবাদ তারা করবে না কেন? এরকম একটা জঘন্য কুৎসিত ব্যাপারে ডেফিনেটলি তারা প্রতিবাদ করবে। কেন প্রতিবাদ করবে না? সুতরাং তাদের যে রাগ, তাদের যে অ্যাঙ্গুইশ, সে ব্যাপারে আমি ফুললি I understand and I empathize with them. But only thing I would also like to request them not to get violent. খালি দিল্লিতেই নয়, গৌহাটিতে যে মলেস্টেশন কেস হয়েছিল, সারা ভারতবর্ষে বললাম তো, প্রত্যেকদিন পেপার খুলে আপনি দিল্লিতে আপনি 2-3টে রেপের খবর পাবেন। তা আবার বিক্ষোভ করবে না তো কি করবে? শর্মিষ্ঠাদি, এই মুহূর্তে সরকারের কি করণীয় বলে আপনি মনে করেন? সরকারের কি করণীয় না করণীয় সে ব্যাপারে আমি কোনো রকম স্টেটমেন্ট করবো না, কারণ আমি সরকারের স্পোক্স পারসন নই। আর আমার সঙ্গে আমি পার্সোনালি রাজনৈতিক ফ্যামিলির হলেও আমি রাজনীতি থেকে চিরকাল আলাদা থেকে এসেছি। আমি যা বলছি একজন মহিলা হিসেবে বলছি। আমরা যেটা দেখছি, আমি দিল্লিতে মানে ইট ইজ অ্যাবসলিউটলি স্পন্টেনিয়াস রিয়াকশন। হয়তো হতে পারে যে কিছু বিরোধী দল তাদের সুযোগ নিয়েছে, আর নেবে নাই বা কেন? রাজনীতিতে তো মানে, কিন্তু এটা ইট ইজ আ স্পন্টেনিয়াস প্রটেস্ট। ইট ইজ আ স্পন্টেনিয়াস প্রটেস্ট। শর্মিষ্ঠাদি, আমরা আমাদের রাজ্যেও দেখছি, দিল্লিতেও যেরকম ঘটনা দেখলাম, মহিলাদের উপর একটা অত্যাচারের মাত্রা বেড়েছে, বিভিন্ন ঘটনা এই ধরনের দেখছি। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, আইনের ক্ষেত্রে কোনো রকম কি পরিবর্তন হওয়া প্রয়োজন? দেখুন, আইনের ক্ষেত্রে পরিবর্তন হওয়া প্রয়োজন। আইন ইমপ্লিমেন্টেশন করার পক্ষে ফাস্ট ট্র্যাক কোর্টস, কুইক ইমপ্লিমেন্টেশন খুব দরকার। কিন্তু যেটা সবচেয়ে দরকার, মানসিকতার বদল আনা। যেটা আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউয়ে বললাম যে we have to go through a massive sensitization program of different sections of society. That is the most important thing. To sensitize people about women's rights, their right to live with dignity. শর্মিষ্ঠাদি, আমাদের রাজ্যেও পার্ক স্ট্রিটে যে কাণ্ড ঘটে গেছে, সেটা ঘটনার 1 বছর হতে চললো প্রায়, এখনো কোনো চার্জ গঠন করা হয়নি, এখনো অভিযুক্ত ফেরার, কি বলবেন? কি বলবো, মানে দেখুন, এই বললাম দিল্লিতে যে ঘটনাটা হচ্ছে, এটা খালি একটা পার্টিকুলার ইনসিডেন্টের জন্য নয়। বিকজ এরকম ঘটনা বারবার করে ঘটে আসছে, এই জন্যই একটা মানে চাপা আগ্রহগিরি সাডেনলি বার্স্ট করেছে। সো আই থিঙ্ক কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সমস্ত রাজ্য সরকার, যারা ল মেকার, যারা ল ইমপ্লিমেন্টার, প্রত্যেকেরই এই ব্যাপারটাকে খুবই সিরিয়াসলি নেওয়া
মানে it is absolutely imperative that they take it very very seriously. মমতাপন্থী অর্পিতা ঘোষ তিনি দিল্লি এবং এই যে পার্কস্ট্রিট কাণ্ড রাজ্যে যেটা হয়েছে এই ঘটনার প্রেক্ষিত নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই ঘটনার যে প্রেক্ষিত তাকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলেছেন এবং এই দুটো ঘটনাকে তিনি আলাদাভাবে দেখছেন। আপনি কি বলবেন? দেখুন, crime against women, a rape is rape. A rape is rape. Crime against any kind of molestation, সেটা দিল্লিতে হোক, কলকাতায় হোক, গৌহাটিতে হোক, যেখানেই হোক, there should be absolutely speedy trial and and a very very strong punishment